আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে 16ই ডিসেম্বর 2025 বিজয় দিবস, আন্তর্জাতিক বিজয় দিবস। বিজয় আল্লাহ পাকের নিয়ামত। বিজয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে একটি স্বতন্ত্র সূরায় নাজিল করেছেন, বিজয়ের সূরা, সূরাতুল ফাতহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে নবী, আমি আপনাকে মহা বিজয় দান করেছি, বিজয়ের স্বাদ আস্বাদন করিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় সম্পর্কে বা যুদ্ধ করে বা মানুষের সাথে সংগ্রাম করে বিজয় সম্পর্কে কোরআনে কারিমে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। যেমন আল্লাহ পাক সূরা রাদের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে পর্যন্ত মানুষ নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করে সে পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে পরিবর্তন করে দেন না। সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, যখন মুমিনরা নির্যাতিত হয় তখন তারা প্রতিশোধ পরায়ণ হয়ে যায়, তারা তখন যুদ্ধ করে, নিজেদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করে। অন্য আয়াতে আল্লাহ পাক সূরা ফাতিরের মধ্যে বলেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। বিজয়ের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যদি আল্লাহ পাক কোনো মানুষকে কোনো কিছু দান করেন, বিজয় দান করেন, যদি কোনো কিছু উন্মুক্ত করে দেন, সেটা কেউ ঠেকাতে পারে না। আর আল্লাহ যদি আটকিয়ে দেন, সেটা কেউ তাকে প্রদান করতে পারে না। সব ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি মানুষ বা কোনো জনপদের অধিবাসীরা প্রকৃত ঈমানদার হয়, আল্লাহকে ভয় করে, তাহলে আসমান এবং জমিনের সবকিছু তাদের জন্য উন্মুক্ত করে দেব, সবকিছু উন্মুক্ত করে দেব, তাদেরকে প্রদান করব। এবং তারা যদি মিথ্যাবাদী হয় তাদেরকে পাকড়াও করা হবে। সূরা ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ঘোষণা করেন যে তোমরা যদি শুকরিয়া জ্ঞাপন করো তাহলে তোমাদের বিজয়ের স্বাদ, বিজয়ের নিয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। যে কোনো বিষয়ের শুকরিয়া আদায় করলে তোমাদেরকে সেই নিয়ামতকে বাড়িয়ে দেওয়া হবে। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে সেটা ছিনিয়ে নেওয়া হবে, অবশ্য তোমাদের থেকে সেই বিজয় কেড়ে নেওয়া হবে। এই জন্য বিজয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের স্বাদ অনুভব করেছেন, তাই বিজয়ের অর্জনের পরে মুমিনদের কি করণীয় সে সম্পর্কে আল্লাহ রাসূল দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন। বিজয় অর্জনের পর মুমিনদের করণীয়, সর্বপ্রথম কর্তব্য হলো 1 নাম্বার, বিজয় হলো একমাত্র আল্লাহর দান, দয়া ও অনুগ্রহ। তাই আল্লাহ পাকের নিয়ামত, এই শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বিজয় মানুষ অস্ত্র দ্বারা, সৈন্য দ্বারা অর্জন করতে পারে না, আল্লাহ যদি বিজয় না দেন। বিজয় আল্লাহর তরফ থেকে আসে, সুতরাং আল্লাহর দিকে রুজু হতে হবে, ফিরে আসতে হবে। 2 নম্বর, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করা, ইস্তেগফার পাঠ করা। যে বিজয় অর্জনের দিন বা বিজয় দিবসে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল বেশি বেশি করে পাঠ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সেটা বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামে পতাকা তলে সমবেত হবে, তখন অর্থাৎ বিজয় যখন হবে তখন বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করা, ইস্তেগফার পাঠ করা। 3 নাম্বার, বিজয়ের দিন বিনয়ী হওয়া, বিশৃঙ্খল না হওয়া, বিনয়ী হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কাতে প্রবেশ করতেছিলেন, যে মক্কা থেকে আল্লাহ রাসূলকে বের করে দেওয়া হয়েছিল, যে মাতৃভূমি থেকে আল্লাহ রাসূলকে বের করে দেওয়া হয়েছিল, তিনি হিজরত করেছিলেন, সেই মাতৃভূমিতে যখন তিনি বিজয়ের বেশে, বীরের বেশে প্রবেশ করতেছিলেন, তখন তিনি একটা চাদর দ্বারা মুখ ঢেকে, মুখটা নিচু করে
ইয়ামিনে একটা চাদর দ্বারা মুখটা ঢেকে একদম নিচু করে তিনি মাথা ঝুঁকিয়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করতেছিলেন, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতেছিলেন, এই জন্য ইস্তেগফার পাঠ করতেছিলেন। তাই বিজয়ের দিন আল্লাহ পাকের তাসবিহ তাহলিল পাঠ করা, গান বাদ্য দিয়ে বাজনা দিয়ে আনন্দ উল্লাস না করা। আল্লাহ রাসূল যেভাবে বিজয় উদযাপন করেছেন সেইভাবে বিজয় উদযাপন করা। 4 নম্বর, আল্লাহ পাকের বিধিবিধান গুরুত্ব সহকারে পালন করা। আল্লাহ পাকের বিধিবিধান গুরুত্ব সহকারে বিজয়ের দিন থেকে একদম সব সময় পর্যন্ত এখানে জারি রাখা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি আমি কোনো জাতিকে বা কাউকে বিজয় দান করি তাহলে তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে, যাকাত উসুল করে যাকাত প্রদান করবে এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। বিজয় অর্জন হলে আল্লাহ পাকের বিধানগুলো গুরুত্ব সহকারে পালন করবে এবং সেটা কায়েম করবে, বাস্তবায়ন করবে। 5 নম্বর, বিজয় অর্জন হওয়ার পরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংবিধান আইন প্রণয়ন না করা। বিজয় অর্জনের পরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো সংবিধান, কোনো আইন বা কোনো কিছু তৈরি না করা বা এই প্রণয়ন না করা। আল্লাহ প্রদত্ত ভূখণ্ডকে সব ধরনের গুনাহ ও নাফরমানি থেকে ও শিরকি থেকে, কুফরি থেকে মুক্ত রাখা বা মুক্ত রাখার চেষ্টা করা। এর জন্য সহজ পদ্ধতি হলো সংবিধান কোরআন সুন্নাহ অনুযায়ী হবে। একমাত্র ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান চলবে, রাষ্ট্র চলবে, দেশ চলবে আল্লাহ পাকের কোরআন অনুযায়ী, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। 6 নম্বর, আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখা। কেননা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় হওয়ার পরে মক্কা তার করতলগত হওয়ার পরে বা মক্কাতে তিনি বসবাসের সব ব্যবস্থা করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন সূরা ইব্রাহিমের মধ্যে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আয় আল্লাহ, এই মক্কা শহরকে নিরাপদ করে দাও এবং আমার সন্তান এবং ভবিষ্যৎ প্রজন্ম থেকে, আমার প্রজন্ম থেকে শিরিকি কুফরি তুমি দূর করে দাও। এই জন্য দেশের জন্য দোয়া করা, আল্লাহ বাংলাদেশকে কবুল করো, বাংলাদেশের স্থায়িত্ব, বাংলাদেশের ভিত্তি, বাংলাদেশের কায়েম, বাংলাদেশের সব কিছুকে তুমি কবুল করে নাও। এই শহরের নিরাপত্তার জন্য দোয়া করা এবং শিরিকি কুফরি এই শহর থেকে, দেশ থেকে মূলোৎপাটন হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রচেষ্টা করা। 7 নম্বর, সাধারণ ক্ষমা ঘোষণা করা। চিহ্নিত অপরাধী ছাড়া বাকিদের সাধারণ ক্ষমা করে দেওয়া। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিন মাত্র কিছু কাফের বেঈমান, এই 11 থেকে 14 জন বা এরকম কাছাকাছি, এই চিহ্নিত কয়েকজন ছাড়া বাকি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কোনো কোনো ব্যক্তি আল্লাহ রাসূল গালিগালাজ করতেন, কোনো কোনো ব্যক্তি কোনো সাহাবীকে হত্যা করেছেন, তাদের হিসাব ভিন্ন। তাছাড়া সাধারণ ভাবে চিহ্নিত কিছু অপরাধী ছাড়া সবাইকে ক্ষমা করে দেওয়া। 8 নম্বর, সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দেওয়া। বিজয় অর্জনের পরে যদি কোনো সংখ্যালঘু থাকে তাদের জান মাল এগুলোর নিরাপত্তা প্রদান করা সেই রাষ্ট্রের দায়িত্ব। মুসলিম দেশে বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করা বা হত্যা করলে জান্নাতের সুগন্ধও পাবে না। মুসলিম দেশে কোনো যদি বিধর্মী বসবাস করে তাকে হত্যা করলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। জান্নাতে যাওয়া দূরে থাক, জান্নাতের সুগন্ধিও পাবে না সে। অথচ জান্নাতের সুগন্ধি 500 থেকে 1000 বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। 9 নম্বর, রাষ্ট্রীয় সম্পদের যথাযথ সংরক্ষণ ও হেফাজত করা। বিজয় অর্জনের পর একটা বিজিত দেশ রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করা বা রাষ্ট্রের কোনো ক্ষমতা বা দায়িত্ব পেলে যথাযথভাবে তার সংরক্ষণ করা, তার হক আদায় করা। এখন তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে খরচ করে, ব্যবহার করে, মারাত্মক অপরাধ। 10 নম্বর, শহীদদের জন্য ইসালে সওয়াব করা। যারা এই শাহাদত এই বরণ করেছেন এই দেশকে স্বাধীন করার জন্য, অবশ্যই তাদের জন্য ইসালে সওয়াব করা, সওয়াব প্রেরণ করা। সূরা ইখলাস পাঠ করেন, সূরা তাকাসুর পাঠ করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন ইত্যাদি।
দোয়া দুরুদ পাঠ করে, ইস্তিগফার দরুদ পাঠ করে যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করা। যদি তাদের জন্য দোয়ার পরিবর্তে আমরা যদি তাদের কবরে ফুল দিতে 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 আসমান পর্যন্ত চলে যাই, তারপরে লাভ হবে না, তাদের আত্মায় কোনো লাভ হবে না। আবার যদি মোমবাতি জ্বালাতে জ্বালাতে মোমবাতির আলো দিয়ে সারা শহর আলোকিত করে ফেলে, তারপরে তাদের আত্মার কোনো লাভ হবে না। তাদেরকে যদি আমরা কিছু দিতে চাই, তারা আমাদের দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তারা শহীদ, আল্লাহ পাক যেন তাদের শাহাদতের মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তাদেরকে যেন কিছু দেন। এই জন্য মানে রসুলের তরিকা মোতাবেক, সুন্নত মোতাবেক কিছু প্রেরণ করতে হবে। মন গড়া কোনো পদ্ধতিতে কিছু দিলে সেটা আল্লাহ পাক গ্রহণ করবেন না, তাদের আত্মা কিছুই পাবে না। হাদিসে আসছে যখন কোনো ব্যক্তি কারোর জন্য কিছু প্রেরণ করে, তখন সেটা আল্লাহ পাক আরো সুন্দর করে সুসজ্জিত করে নেকি আরো বৃদ্ধি করে তার আত্মার জন্য তাকে প্রদান করা হয়, সে অনেক খুশি হয়। আর আমরা যেটা করি সে তো খুশি হয় না, আরো বদদোয়া করে যে তোমরা যা করছো আমার আযাব আরো বৃদ্ধি পাচ্ছে, আযাব আরো বৃদ্ধি পাচ্ছে। তাই কারোর জন্য নীরবতা পালন করা, কারো কবরে ফুল দেওয়া বা মোমবাতি জ্বালানো, খালি পায়ে হাঁটা, এতে কোনো লাভ হয় না। আমরা যদি তাদেরকে কিছু দিতে চাই, অবশ্যই 2 রাকাত, আমরা 2 রাকাত বিজয়ের নামাজ পড়লাম, যে আমি 2 রাকাত বিজয়ের নামাজ বা শুকরের নামাজ আদায় করছি, তারপরে সূরা ইখলাস, দরুদ শরীফ ইত্যাদি পাঠ করে আমরা তাদের জন্য দোয়া করব যারা দেশের জন্য শাহাদত বরণ করেছেন। এইভাবে আমরা বিজয় উদযাপন করব। তাছাড়া এই বিধর্মীদের রীতিনীতি অনুযায়ী বিজয় উদযাপন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক বলেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো রীতিনীতিতে, আদর্শে কোনো কিছু করলে সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ পাক গ্রহণ করবেন না। আর একটা কথা মনে রাখতে হবে যে প্রকৃত বিজয়ী কারা? বিজয়ী তো অনেক আছে, অনেক হবে, কিন্তু আল্লাহ পাক প্রকৃত বিজয়ীদের নাম ঘোষণা করেছেন, যেটা কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত বিজয়ী হলো যারা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে, তারাই হবে প্রকৃত বিজয়ী। সুতরাং আমাদেরকে প্রকৃত বিজয়ী হওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দুনিয়া থেকেই। কারণ আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র, দুনিয়া হলো আখিরাতে বিজয়ী হওয়ার একটা ময়দান, কাজ করার ময়দান। সুতরাং আমাদেরকে প্রকৃত বিজয়ী হওয়ার জন্য প্রচেষ্টা করতে হবে। এটা হলো প্রকৃত বিজয়ী। প্রকৃত এই বিজয়ী একবার আমরা হতে পারলে আর কখনো পরাজয় বরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত বিজয়ী হওয়ার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত প্রচেষ্টা করার তৌফিক দান করুন। এবং যারা 16ই ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে যারা এই দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের জন্য আমরা যেন আল্লাহ রাসূলের রীতিনীতি বা সুন্নাহ অনুযায়ী কিছু করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন।